معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারবিয়া অনলাইন মাদ্রাসা ফিকহুত তাহারা প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিকহুত তাহারার দার্স নাম্বার 6তে মিসওয়াক এবং গোসল সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। দেখুন, প্রথমে আমরা জানবো মিসওয়াকের ফজিলত, এর গুরুত্ব, এর পদ্ধতি। চলুন জেনে নেই। মিসওয়াক স্বাভাবিকভাবে আমরা প্রথমে জানবো শাব্দিক অর্থ। মিসওয়াক সিওয়াক আরবি শব্দ। এই সিওয়াক ধাতু থেকে নির্গত। মূল শব্দ সিওয়াক, যার অর্থ হচ্ছে মাজা, ঘষা। এটা হচ্ছে মেসওয়াকের যে আরবি শব্দ সিওয়াকের অর্থ। এর পারিভাষিক অর্থ হচ্ছে গাছের ডাল বা শিকড় যা দিয়ে দাঁত মাজা ও পরিষ্কার করা হয়। এছাড়া দাঁত মাজাকেও মেসওয়াক করা বলা হয়ে থাকে। তাহলে গাছের ডাল হতে পারে, গাছের শিকড় হতে পারে, এটা দিয়ে দাঁত মাজা বা ঘষাকে মেসওয়াক বলা হয়ে থাকে। আর এর মূল শব্দ হচ্ছে সিওয়াক, যার অর্থ হচ্ছে মাজা বা ঘষা। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াকের প্রতি খুব যত্নবান ছিলেন। বিভিন্ন হাদিসে তাকিদ দিয়েছেন, আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। আমরা সামনে দেখতে পারবো। দেখুন, মেসওয়াকের ফজিলত সম্পর্কে বহু হাদিস রয়েছে। একটি হচ্ছে মেসওয়াক করাটা মুখের জন্য, মুখ পবিত্র রাখার জন্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাসূলের হাদিস। তাহলে মেসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি, এবং আল্লাহ রাসূলের হাদিসে সরাসরি এই উদ্ধৃতি এসছে। আরেকটি হাদিসে আমরা দেখতে পাবো, হাদিসের আরবি ইবারত এখানে রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওয়ায়াত থেকে এই হাদিসটি এসছে, যেখানে আমরা দেখতে পাবো যে এমন কখনো হয়নি জিবরাইল ফেরেশতা আমার নিকটে এসেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল নিকটে এসেছেন এবং মেসওয়াকের আদেশ দেননি। এমন আশঙ্কা হচ্ছিল যে মেসওয়াকের অগ্রভাগ ছিলে না ফেলি। তাহলে মেসওয়াক আল্লাহ রাসূলের কাছে যতবারই জিবরাইল আসতেন ততবারই মেসওয়াকের জন্য তাকিদ দিতেন। আরেক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রওয়ায়াত থেকে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করে যে সালাত আদায় করে আর মেসওয়াক করে যে সালাত আদায় করে না, উভয়ের মধ্যে 70 গুণ পার্থক্য, অর্থাৎ মেসওয়াক সহ সালাত 70 গুণ বেশি ফজিলতের অধিকারী। পরবর্তী হাদিসে আরেকটা দেখব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটি রওয়ায়াত আছে যেখানে মেসওয়াকের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের জন্য কষ্টকর হবে এই আশঙ্কা যদি না হতো আমি প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করতে নির্দেশ দিতাম। তাহলে কি পরিমাণ গুরুত্ব রাখে। এইখান থেকে অনেক ইমামগণ সালাতের পূর্বে মেসওয়াক করাকে সুন্নাহ বলে সাব্যস্ত করেছেন। বুখারী মুসলিমের রওয়ায়াত। এখন মেসওয়াক আমি কি দিয়ে করব? মেসওয়াক আমি করব যেসব গাছের স্বাদ তিতা, আমরা সেই গাছের ডাল দিয়ে মেসওয়াক করতে পারি। সেই গাছের ডাল দিয়ে মেসওয়াক করা জরুরি তা নয়, মুস্তাহাব, অর্থাৎ উত্তম। আর জৈতুনের ডাল দিয়েও আমরা মেসওয়াক করতে পারি। মেসওয়াক নরম হওয়া দরকার, ঠিক আছে? মেসওয়াক নরম হওয়া দরকার এবং তার সাইজ হবে হাতের আঙুলের মতো মোটা এবং 1 বিঘত পরিমাণ লম্বা হওয়া। এই হচ্ছে মেসওয়াকের সাইজ এবং মেসওয়াকের ডালের অবস্থা। এবং মেসওয়াক আমরা কোন কোন সময় মেসওয়াক করতে পারি হাদিসের রওয়ায়াত থেকে দেখি আমরা। অধিকাংশ উলামায়ে কেরামের মতে অজুতে কুলির পূর্বে আমরা মেসওয়াক করতে পারি। অজুতে কুলির পূর্বে মেসওয়াক করব। আরেকটি হচ্ছে আমরা কেউ কেউ অজু করে মেসওয়াকের কথা বলেছেন। এছাড়া কেউ কেউ সালাতের পূর্বে মেসওয়াক করা উচিত, অর্থাৎ যখন ইকামতের মাধ্যমে সালাত দাঁড়িয়ে যায় তাকবীর তাহরিমের আগে আমরা মেসওয়াক করে এরপরে তাকবীর তাহরিমে বলে সালাত শুরু করতে পারি। আরবদের মধ্যে কিন্তু এই আমলটা অনেক ব্যাপক প্রচলিত। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সালাতের আগে, মাত্র আমরা উল্লেখ করলাম, ঘুম থেকে জেগে প্রথমে অজুর পূর্বে মেসওয়াক করে নেওয়া। কোনো কোরআন এবং হাদিসের মজলিসে যাওয়ার পূর্বে, কোরআন তেলাওয়াতের পূর্বে বা হাদিসের মজলিসে যাওয়ার পূর্বে মেসওয়াক করা মুস্তাহাব বা উত্তম। তাহলে এইভাবে আমরা মেসওয়াক করতে পারি এবং মেসওয়াকের ফজিলত হাসিল করতে পারি। এখন আমরা জানব গোসলের আহকাম। গোসলের আহকামের মাধ্যমে আমরা গোসল সম্পর্কে বিস্তারিত জেনে যাব। দেখুন, এটি একটি আরবি শব্দ, গোসলন আরবি শব্দ। এর অর্থ কি আমরা জানি অনেকেই, ধোয়া। শরিয়ার পরিভাষায় আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা এবং পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পবিত্র পানি, মায়ে তাহুর, পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলা হয়। এবং আমরা এই সম্পর্কে কিছু রওয়ায়াত জানব, বর্ণনা,
যে আবু সালামা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ভাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে গিয়ে তার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের মধ্যে কী পরিমাণ পানি ব্যবহার করতেন তার একটি রওয়ায়াত আমরা দেখব। এক স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স এর একটি পাত্র আনালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স এর একটি পাত্র আনালেন এবং ওই পাত্রে পানি দিয়ে তিনি নিজে গোসল করলেন, মাথার উপরে পানি ঢাললেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন আমাদের ও তার মাঝে পর্দা ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন একটি পর্দার আড়াল হয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স এর একটি পাত্রের মধ্যে পানি নিয়ে ওই পানি দিয়ে গোসল করলেন। এক স এর একটি পরিমাণ এখানে বলা হয়েছে 3 কেজির চেয়ে কিছু পরিমাণ বেশি। শেখ সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ওনার একটি বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে এক স এর পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম। কোনো কোনো ফুকাহাগণ 3 কেজির চেয়ে কিছু পরিমাণ বেশি বলেছেন, আমরা দুইটি পরিমাণে উল্লেখ করলাম। তো মোটামুটি 2 কেজি 40 গ্রাম বা 3 কেজি কিছু বেশি এই পরিমাণ একটি পাত্রের পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম কী পরিমাণ পানি ব্যবহার করলে তা অপচয় হবে না। এর চেয়ে একটু বেশি হতে পারে, আবার একটু কম হতে পারে প্রয়োজন ভেদে। আমরা এখন গোসলের প্রকারভেদ সম্পর্কে জানব, যে গোসল কয় প্রকার এবং আমলভেদে গোসলের প্রকারভেদ কীরকম হয়ে থাকে। প্রথমে আসবে ফরজ গোসল। ফরজ গোসল এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা প্রয়োজন। ফরজ গোসলের প্রথম হচ্ছে জানাবাতের পরের গোসল, অর্থাৎ ফরজ গোসলের প্রথম প্রকার হচ্ছে জানাবাতের পরের গোসল, অর্থাৎ জানাবাতের পরের গোসলকে ফরজ বলা হচ্ছে। স্বামী স্ত্রীর পারস্পরিক মিলন বা সহবাসের পরে যে অবস্থা তৈরি হয়, তারা নাপাক হয়ে যায়, এই অবস্থাকে জুনুবি অবস্থা বলে বা জানাবাতের অবস্থা বলে। এই অবস্থায় স্বামী বা স্ত্রী গোসল করা ছাড়া পবিত্র হতে পারে না, এই জন্য জানাবাতের পরের গোসলকে ফরজ গোসল বলা হয়ে থাকে। আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি রিওয়ায়াত দেখব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসল করতেন এবং সেখানে জানাবাতের গোসলের বিস্তারিত দেওয়া হচ্ছে যে আল্লাহ রসুল প্রথমে হাত দুটো ধুয়ে নিতেন, সালাতের মতো অজু করতেন, অর্থাৎ ফরজ গোসলের শুরুতে আমি প্রথমে কবজি পর্যন্ত ধুয়ে নিব এবং আমার যদি শরীরের কোনো অংশে নাপাকি থাকে সেই নাপাকি পরিষ্কার করব। যেই কাপড়ে নাপাকি লেগেছে সেই কাপড়কে আমি পরিবর্তন করব অথবা সেই কাপড়ে নাপাকি দূর করব। এরপরে আমি ফরজ গোসলের জন্য প্রস্তুতি নিব, সালাতের মতো অজু করে এরপরে আমি চুলের গোড়া খিলাল করতেন। আল্লাহ রসুল চুলের গোড়া, যাতে চুলের মধ্যে পর্যাপ্তভাবে পানি পৌঁছে, চুল বেশি হতে পারে কম হতে পারে, এবং হাতে পানি নিয়ে মাথায় ঢালতেন এবং সারা শরীরের উপরে পানি পৌঁছে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গোসল করতেন। তাহলে আমরা বুঝতে পারলাম ফরজ গোসলের জন্য। আমরা যদি আরেকটু সামারি করি, যে প্রথমে আমি যেই জায়গায় আমার নাপাকি লেগেছে সেই নাপাকি আমি দূর করব, শরীরে হোক বা কাপড়ে হোক। এরপরে আমি দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে অজু করে নেব। এরপরে শরীরের প্রত্যেকটা অংশে আমি পানি পৌঁছে দিব, শরীরের ডান দিক থেকে শুরু করব। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি রিওয়ায়াত আমরা দেখতে পাচ্ছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন। তাহলে আমরা জানলাম যে গোসলখানায় আমরা পেশাব করব না, বরং আমরা যেখানে টয়লেট ওয়াশরুম সেখানে পেশাব করব। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওনার থেকে রিওয়ায়াত আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের গোসলের জন্য প্রথমে বাম হাতে পানি রাখা পাত্রটি কাত করে ডান হাতের উপরে ঢাললেন, উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করলেন। এরপরে পাত্রে হাত ঢুকিয়ে পানি দিয়ে লজ্জাস্থানে পানি ঢাললেন। এই যে আমরা একটু আগে বলেছিলাম যে লজ্জাস্থান এবং শরীরে যেই জায়গায় নাপাকি লেগেছে সেই জায়গায় পানি দিয়ে ধৌত করতে হবে। এরপরে দেয়ালে বা মাটিতে হাত দিয়ে হাত দুটি ঘষে ফেললেন। যেহেতু হাত দিয়ে নাপাকি আমি পরিষ্কার করলাম, এখন আমি হাত দিয়ে অজু করব, গোসল করব, এই জন্য হাতটা পবিত্র হওয়া প্রয়োজন। এই জন্য দেয়ালে বা মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘষে হাতটা পবিত্র করে নিলেন। এটা আমি সাবান দিয়েও করতে পারি এখনকার সময়। এরপরে আল্লাহ রসুল কুলি করলেন, নাকে পানি দিলেন,
চেহারা এবং 2 হাত ধৌত করলেন এবং মাথায় 3 বার পানি ঢাললেন, এরপর সারা শরীরে পানি ঢাললেন, কিছুটা সরে এসে 2 পা ধুইলেন। অর্থাৎ হতে পারে যে এই জায়গায় আমি গোসল করছি দাঁড়িয়ে, শরীরে পানি ঢালছি, এই জায়গায় কিন্তু পানি জমে গিয়েছে, আমার পায়ের নিচে পরিপূর্ণ নাও ধোয়া হতে পারে, এই জন্য পায়ের তলা এবং অন্য নাপাকে যেতে না লাগে একটু সরে এসে আমি আমার পা দুটো ধুয়ে নিলাম। তিরমিজির এই রিওয়ায়াতে ছিল। গোসল ফরজ হওয়ার আরেকটি কারণ হচ্ছে হাইজ যখন বন্ধ হয়, মেয়েদের মাসিক যে অপবিত্র অবস্থা, এরপরে যখন মেয়েরা পবিত্র হয়, তো শুরুতেই তাকে গোসল করে পবিত্র হতে হয়। তাহলে হাইজ বন্ধ হওয়ার পরে গোসল করা হচ্ছে ফরজ। হাইজ বন্ধ হওয়ার পরে গোসল করা ছাড়া কোনো মেয়ে সালাত, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য আমল করতে পারে না। ফরজ গোসলের আরেকটি প্রকার হচ্ছে নিফাস। নতুন শব্দ। নিফাস হচ্ছে, আমরা অনেকেই জানি যে গর্ভবতী মহিলা বা প্রেগন্যান্ট মহিলা যখন বাচ্চা প্রসব করে, এই বাচ্চা প্রসব করার পরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার রক্ত প্রবাহিত হয়। অন অ্যান এভারেজ বেশিরভাগ ক্ষেত্রে এটা 40 দিন ধরা হয়, কারো 40 দিন কম হতে পারে, সর্বোচ্চ 40 দিন। তো এই সর্বোচ্চ 40 দিন তার নিফাসের অবস্থাকে, অর্থাৎ এই যে রক্ত প্রবাহিত হয়, এই অবস্থাকে নিফাস বলে। তাহলে বাচ্চা প্রসব হওয়ার পরে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত রক্ত প্রবাহিত হওয়ার যে অবস্থা, এটাকে নিফাস বলে। এই নিফাসের অবস্থা যখন বন্ধ হয়ে যায়, তারপরে একজন মেয়েকে গোসল করে পবিত্র হতে হয়। এই গোসল হচ্ছে ফরজ গোসল। এই ফরজ গোসল করা ছাড়া কোনো মহিলা সালাত এবং অন্যান্য হুকুম আহকাম পালন করতে পারে না। এখন আমরা জানবো সুন্নাহ গোসলগুলো, যে সমস্ত ক্ষেত্রে গোসল করা সুন্নাহ। দেখুন, জুমার দিন জুমার সালাতের জন্য গোসল করা সুন্নাহ। কেউ জুমার সালাতের পরেও সুন্নাহ বলেছেন, বাকি জুমার সালাতের আগেই গোসল করা হচ্ছে সুন্নাহ। 2 ঈদের সালাতের জন্য, হজ এবং ওমরার এহরামের জন্য, অর্থাৎ যখন আমরা হজ বা ওমরার নিয়তে এহরাম বাঁধবো, এর আগে আমরা গোসল করে নিতে পারি। এবং হাজিদের জন্য আরাফার দিন দুপুরের পরে গোসল করা হচ্ছে সুন্নাহ। মুস্তাহাব গোসল, যে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রেওয়ায়াত পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা এই সমস্ত ক্ষেত্রে গোসল করেছেন, সেটাও কিন্তু মুস্তাহাব গোসল হিসাবে গণ্য হবে। অর্থাৎ কেউ যদি এই সময় গোসল করে তাহলে সে সওয়াব পাবে। ইসলাম গ্রহণের জন্য, যখন সে প্রথমে ইসলাম গ্রহণ করবে তখন সে গোসল করতে পারে। বালিগ হওয়ার পরে, বালিগ হওয়ার লক্ষণ পাওয়া না গেলে 15 বছর হওয়ার পরে। বালিগ কী কারণে হয়? বালিগ বা বালিগা 9 থেকে 14 বছর বয়সের মধ্যে যদি বালিগ হওয়ার আলামত পাওয়া যায় বা বালিগা হওয়ার আলামত পাওয়া যায়, তাহলে ওই ছেলে বা মেয়ে তখন বালিগ বা বালিগা বলে গণ্য হবে। আলামতগুলো কী কী? যদি কারো বীর্যপাত হয়, 9 থেকে 14 বছর বয়সের মধ্যে কোনো ছেলের বীর্যপাত হয়, যদি কোনো মেয়ের হাইজ বা রক্তস্রাব দেখা দেয়, তাহলে ওই ছেলে বা মেয়ে বালেগ বা বালেগা বলে গণ্য হয়। আর যদি 9 থেকে 14 বছর বয়সের মধ্যে এই আলামতগুলো না দেখা যায় কোনো ছেলে বা মেয়ের, তাহলে 15 বছর বয়সে পদার্পণ করা মাত্রই সে ছেলে বা মেয়ে বালিগ বা বালেগা বলে গণ্য হয়। খেয়াল রাখতে হবে, আমরা যে এখানে বয়সের ব্যারিয়ার বলেছি 15 বছর এবং 9 থেকে 14 বছরের মধ্যে যে সময়সীমার কথা বলা হয়েছে, এই সমস্ত বয়সের কাউন্টিং কিন্তু হিজরি সাল অনুযায়ী হতে হবে। অর্থাৎ 354 দিনে 1 হিজরি বছর, এইভাবে ধরে 9 বছর থেকে 14 বছর বয়স সীমার মধ্যে যদি কারো বালেগ বা বালেগা হওয়ার আলামত দেখা যায়, তবে সেই ব্যক্তি বালেগ বা বালেগা হবে। আর যদি এই সময়ের মধ্যে দেখা না যায়, তবে 15 বছর বয়সে পদার্পণ করা মাত্রই, হিজরি সাল অনুযায়ী 15 বছর বয়সে পদার্পণ করা মাত্রই সেই ব্যক্তি বালেগ বালেগা বলে গণ্য হবে। এরপর হচ্ছে মস্তিষ্ক বিকৃতি এবং সংজ্ঞাহীনতা দূর হওয়ার পরে, কেউ পাগল হয়ে গিয়েছে অথবা কেউ অজ্ঞান হয়ে গিয়েছে, এরপরে সে যখন আবার সেন্স ফিরে পায়, স্বাভাবিক হয়, এরপরে সে গোসল করতে পারে। এই গোসল করাটা হচ্ছে মুস্তাহাব। হিজামা বা সিঙ্গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হিজামা করার কথা বলা হয়েছে। চিকিৎসার জন্য, শরীর থেকে বিভিন্ন দূষিত রক্ত বের করার জন্য হিজামা করানোর পরে গোসল করা হচ্ছে সুন্নাহ। মুর্দাকে গোসল দেওয়ার পরে, অর্থাৎ মৃত ব্যক্তিকে, মাইয়েতকে গোসল দেওয়ার পরে যে ব্যক্তি গোসল দিয়েছে বা যারা গোসল দিয়েছে তারা চাইলে নিজেরা গোসল করতে পারে। এই গোসলকেও মুস্তাহাব বলা হয়েছে। মাদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশকালে, যখন আমি মাদিনা মুনাওয়ারায় প্রবেশ করব, এরপরে চাইলে আমি হোটেলে গিয়ে আগে গোসল করে নিতে পারি। এই গোসল হচ্ছে মুস্তাহাব গোসল। মুজদালিফায় অবস্থানের জন্য 10 তারিখ সুবে সাদিক মক্কায় প্রবেশকালে
ওই সময় গোসল করা হচ্ছে মুস্তাহাব। তাওয়াফে জিয়ারাত, হজের সময় তাওয়াফে জিয়ারাতের জন্য সূর্য এবং চন্দ্রগ্রহণ, সালাতুল কুসুফ সালাতুল খুসুফ, এই দুই সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় যখন সালাত আদায় করা হবে এর আগে গোসল করা হচ্ছে মুস্তাহাব। সালাতুল খাউফ বা ভয়ের নামাজ, যে সময় প্রচণ্ড ঝড় বা প্রচণ্ড বৃষ্টি অথবা কোনো প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ অথবা শত্রুর ভয় অবস্থা, শত্রুর ভয়ে যুদ্ধের সময়, এই সময় সালাত আদায় করেছে, এই সালাতের জন্য গোসল করা তা হচ্ছে মুস্তাহাব। এবং আমরা তো বলছি যে দিনে অস্বাভাবিক অন্ধকার বা প্রচণ্ড ঝড়ের সময় গোসল করা হচ্ছে মুস্তাহাব। এখন আমরা জানবো গোসলের আহকাম। গোসল আমরা কিভাবে করব এটা আমরা এখন বিস্তারিত জানবো। ফরজ গোসলের ফরজ তিনটি, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে গোসল করা ফরজ বলে আমরা জেনেছি, সেই ফরজ গোসল আদায়ের জন্য আমার তিনটি ফরজ রয়েছে, যেই কাজগুলো অবশ্যই করতে হবে, না হলে সেই গোসল ফরজ বলে সাব্যস্ত হবে না। এক হচ্ছে কুলি করা, প্রথমে কুলি করতে হবে এবং এই কুলিতে গলার নরম অংশ পর্যন্ত, গড়গড়া বা হলক পর্যন্ত পানি পৌঁছতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নাকে পানি দেওয়া, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছতে হবে। 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর এমনভাবে ধোয়া যাতে চুল পরিমাণ স্থানও শুকনা না থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক রওয়ায়াত থেকে আমরা জানাবাতের গোসল কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের ফরজ গোসল করেছেন আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সমস্ত শরীর তিনি ধৌত করেছেন যাতে চুল পরিমাণ অংশ শুকনো না থাকে। এবং একই সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরেকটি রিওয়ায়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই হাদিসগুলো কিন্তু শুধুমাত্র ফিকহের মাসালাই না, বরং পারিবারিক জীবনের অনেক সৌহার্দ্য বোঝায়। যেমন দেখুন আয়েশা আনহা উনি নিজে বলছেন, তিনি নিজে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতেন, একসাথে পাত্র থেকে পানি নিয়ে গোসল করতেন, সহিহুল বুখারীর রিওয়ায়াত। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ সৌহার্দ্য এবং মহব্বত ছিল। গোসলের সুন্নাহ, আমরা সুন্নাহ সম্বন্ধে জানবো যে প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করা, গোসলের নিয়াত করা, মিসওয়াক করা, উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া, এটা হচ্ছে গোসলের ধারাবাহিক প্রক্রিয়া। শরীর থেকে নাপাকি দূর করা, লজ্জাস্থান ধোয়া, অজু করা, সারা শরীর 3 বার পানি দিয়ে ধোয়া। অর্থাৎ প্রথমে গোসলের শুরুতে মিসওয়াক করে অজু করে নেওয়া এবং বিসমিল্লাহ বলে শুরু করে এরপর সারা শরীরে 3 বার ধোয়া, এই সবগুলো হচ্ছে গোসলের সুন্নাহ। এক রওয়ায়াত থেকে আসছে যে এক তাবেঈ আবু জাফর তিনি বলছেন, আমাকে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার কাছে তোমার চাচাতো ভাই হাসান ইবনে মুহাম্মদ ইবনে হানাফি এসেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে জানাবাতের গোসল কীভাবে করতে হয়। আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আজলা পানি নিতেন, মাথার উপরে ঢেলে দিতেন, তারপর নিজের সারা দেহে তিনি পানি পৌঁছে দিতেন। তখন হাসান বললেন, আমার মাথার চুল তো খুব বেশি, মানে বুঝতে চাইছিলেন যে আমার কি 3 আজলায় পানিতে হবে। তখন আমি তাকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তোমার চেয়েও বেশি ছিল, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 আজলা পানিতেই কিন্তু গোসল সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, প্রয়োজন ক্ষেত্রে আমাদের হতেই পারে, কিন্তু খুব খেয়াল রাখতে হবে পানির অপচয় না হয়, একই সাথে আবার প্রয়োজন হচ্ছে কম পানি ব্যবহার না হয়। এখন আমরা গোসলের কিছু মুস্তাহাব আমলগুলো জেনে নেব। প্রথমে দেখুন, গোসল করার সময় কারোর সাথে কোনো কথা না বলা, যেমন যেইভাবে ইস্তিনজার সময় কারোর সাথে কোনো কথা না বলা, ঠিক একইভাবে গোসলের সময় কারোর সাথে কোনো কথা না বলা, প্রয়োজন ছাড়া এমন স্থানে গোসল করা যাতে মানুষের নজরে না আসে, সতর ঢেকে গোসল করা। কেউ কেউ বলে যে উলঙ্গ হয়ে গোসল করলে গোসল হবে, গোসল তো হবে, কিন্তু এটা মানুষের ফিতরতের স্বভাব বিরুদ্ধ, মানুষের ফিতরত বা স্বভাব বিরুদ্ধ কাজ, এবং আল্লাহ তাআলা মানুষকে যে সম্মান দিয়েছেন তার বিরুদ্ধ কাজ এটা, এবং একই সাথে এটা সুন্নাহ বিরোধীও কাজ। তাই গোসলের সময় আমরা সতর খুলব না, বরং প্রয়োজন পরিমাণ, পুরুষ হোক বা মহিলা হোক, যতটুকু প্রয়োজন আমরা সতর ঢেকে এর মধ্যে দিয়ে পানি প্রবেশ করাবো, এর মধ্যে দিয়ে আমরা পুরো শরীর ভালো মতো ধৌত করে নেব, ঘষে মেজে নেব। তাহলে আমরা আজকে মিসওয়াক এবং গোসল এর সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জানলাম এবং খুবই গুরুত্বপূর্ণ সেশন ছিল। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জায়গায় না বুঝেন, বারবার রেকর্ডিংটি একটু দেখবেন, অথবা আমাদের তারাবি অনলাইনে 24/7 সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ সেখানকার একাডেমিকগণ এর রিপ্লাই দিবেন। আজকে আমাদের সেশন এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।